अल्लाह रब्बुल आलमीन परवारिदिगार आलम खल्लाके कायनात कुराने कारीमेर मধ্যে इरशाद करेन कुल इन कुंतुम तुहिब्बुनाल्लाह फत्ताबिऊनी युहिब्बुकुमुल्लाह व यगफिर लकुम जुनूबाकुम वल्लाहु गफूरुर रहीम। আমার রব্বুল আলামিন নবী মুস্তাফাকে বলেন, কুল হে নবী তুমি বলে দাও, আমার বান্দা বান্দীদেরকে জানিয়ে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলছেন, হে নবী তুমি বলে দাও, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, তাহলে আল্লাহর রাসূলের হয়ে যাও। তারপরে দ্বিতীয় আয়াতে বললেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা যখন আল্লাহর রাসূলের হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহকে ক্ষমা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর জগতে পাঠিয়েছেন, আমাদের হিদায়াতের জন্য অনেক নবী রাসূল আম্বিয়া আউলিয়াদেরকে পাঠিয়েছেন। বেরাদার, সবার পূর্বেই আপনার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন তৈরি করে আরশে আযমে রেখে দিলেন। বেরাদার, ওই নবী মুস্তাফার নূর দ্বারাই জমিন ও আসমান তৈরি, জান্নাত তৈরি, হুরু গিলমান তৈরি, সমস্তকে তৈরি করানো হলো। কিন্তু আপনার আমার নবী সবার শেষে আপনার আমার নবী আকা মুস্তাফাকে পাঠানো হলো। বেরাদার, আমি আপনাদেরকে বুঝাবার জন্য অল্প সময় দুই চারটি কথা বলবো। হ্যান্ডবিল আপনারা সবাই দেখেছেন, জালসার পোস্টার প্রথমে যে বক্তাটার নাম থাকে উনি স্টেজে সবার শেষে আসে না? যিনি প্রধান বক্তা উনি সবার শেষে স্টেজে আসেন। ঠিক তেমনি আপনার আমার নবী মুস্তাফা সবার আগে আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। আদমেরও আগে, আপনার কি বলে নূহুর আগে, হযরত ইব্রাহিমের আগে, সমস্ত নবীর আগে, সমস্ত কুল কায়নাতের আগে আপনার আমার নবীকে রব্বুল আলামিন তৈরি করেছেন। কিন্তু পৃথিবীর জগতে সবার শেষে পাঠালেন, খাতামান নবী করে পাঠালেন। বেরাদার ইসলাম, আপনার আমার নবী পাক সাহেবুল আউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে যেই সময় এসেছিলেন, মাসটা ছিল রবিউল আউয়াল মাস, তারিখটা ছিল 12 তারিখ, সোমবার শুভ সাদিকের টাইমে মুআজ্জিজ সামিনী کرام আপনার আমার নবী পাক এই পৃথিবীর জগতে আসছেন। তো সোমবার দিন শুভ সাদিকের টাইমে রবিউল আউয়াল মাস, রবিউল আউয়ালের 12 তারিখ, বেরাদার ইসলাম আপনার আমার নবী আসবেন। মায়ের পেটে আপনার আমার নবী 6 মাস অবস্থায় বাবা হারিয়ে যায়। বেরাদার, আল্লাহ পাক যার শানকে উঁচা করবেন, আল্লাহ পাক যার শানকে উঁচা করবেন, তার মর্তবা আল্লাহ পাক এতটাই বাড়িয়ে দিয়েছেন। মুআজ্জিজ সামিনী کرام আপনার আমার নবী পাক সাহেবুল আউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক পৃথিবীতে পাঠাচ্ছেন। তার মায়ার নাম হচ্ছে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবার নাম হযরত আব্দুল্লাহ, দাদুর নাম হযরত আব্দুল মুত্তালিব। বেরাদার, নবী আমার মায়ের পেট থেকে আমার মা বোনেরা আপনারা বাচ্চাকে লালন করে পালন করেছেন। কিন্তু আপনার আমার নবী, অনেকে পৃথিবীর মানুষ রয়েছে নবীর সঙ্গে তুলনা করতে চায়। এই মা, এই বাবারা শুনে নাও, আপনার আমার নবী যেদিন মায়ের পেটে ছিলেন সেই দিন থেকে নিয়ে আপনার আমার নবী আসা পর্যন্ত যে রাস্তা দিয়ে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলতেন, রাস্তার গাছপালাগুলো ঝুঁকিয়ে ঝুঁকিয়ে সালাম জানাতেন, আল্লাহর ফেরেশতারা সালাম প্রদান করতেন। হযরত আমিনা পরেশান হয়ে যেতেন, আল্লাহ কি ব্যাপার, আমার সামনে গাছপালা ঝুঁকে যায়, কারণটা কি? হযরত জিবরিল আমিন সুসংবাদ দিলেন, ওগো আমিনা তুমি চিন্তা করো না, তোমার পেটে যে বাচ্চা রয়েছে সে বাচ্চা দোনো জাহানের বাদশা, যিনি আখিরি নবী না, যিনি আউয়ালও নবী আখিরও নবী, যিনি দোনো জাহানের বাদশা, যার নাম হবে আরশে আযমে আহমদ, জমিনে হবে মুহাম্মদ। এই আমিনা তুমি চিন্তা করো না, তোমার ওই আওলাদের জন্য তোমার সামনে গাছপালা ঝুঁকে যায়। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবীর আসার যখন সময় হয়ে যায়, সময় যখন হয়ে যায়, আমার মা বোনেরা
বাচ্চা প্রসব করার সময় নিজের পর মা চাচি খালা ফুপুরা সঙ্গী দিয়ে দেয়। হযরতে আমিনা সর্বক্ষণে ভাবতেন রব্বুল আলামিন আমার স্বামী হারা আমি একজন অবলা নারী, আমার স্বামী পাশে নেই, আমার মনের বেদনা ব্যথা কাকে প্রকাশ করব। রব্বুল আলামিন বললেন এই আমিনা তুমি চিন্তা করো না। আল্লাহ পাক জিবরিলকে বলছেন জিবরিল যাও যাও আমার বন্ধুর মায়ের পাশে চলে যাও। এই জিবরিল তুমি জান্নাতি চারজন নারীকে পাঠিয়ে দাও। আমার বন্ধুর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় চিন্তায় চিন্তিত হয়ে যায়। আল্লাহর হুকুমে জান্নাত থেকে জান্নাতি চারটা নারী পাঠালেন আমিনার নিকটে খিদমতের জন্য, আমিনার সেবা যত্ন করার জন্য। আমিনার পাশে যেমনি নারীগুলো এসে যায়, হযরতে আমিনা বলেন তোমরা কে? ওই মেয়েরা বললেন আমিনা আমরা দুনিয়াবি কোনো নারী না, আমরা হলাম জান্নাতি নারী, আল্লাহ পাক তোমার সেবার জন্য পাঠিয়েছে। আপনার আমার নবী আসার সময় হয়ে যায়, হযরতে আমিনাকে আপনার শরবত পান করানো হয়, যে শরবতটি দুধের চাইতে বেশি সাদা, যে শরবতটি আপনার মধুর চাইতে বেশি সুস্বাদু মিষ্টি। আপনারা আমার আমের মা আমিনা বলেন আমি শরবত পান করার পরে আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়, আমি কোনো রকম অনুভব করতে পারি না, আমার পেটের মধ্যে বাচ্চা আছে, প্রসব হবে কোনো কষ্ট পাই না। ইতিপূর্বে আমার পেট থেকে আমার লাল কলেজার টুকরা জন্ম হয়ে যায়, আমার কেবলের কলেজার লাল টুকরা আমার মোহাম্মদ জন্ম ভূমিষ্ঠ হয়ে যায়। আপনার আমার নবী যেমনি ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে সিজদা দিয়ে বলতেছেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, ওগো রব্বুল আলামিন আমার কি বলে আমার আল্লাহ আমার উম্মতকে আমার হাওয়ালাই করে দাও, ওগো রব্বুল আলামিন আমার উম্মতকে বখশিয়া দাও। যে নবী মায়ের পেটে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে এই সমস্ত উম্মতিকে স্মরণ করেন। হে মুসলমান, আজ ওই নবীর মাদ্রাসা, যে মাদ্রাসা হচ্ছে নবী মুস্তাফার ঘর, যে ঘরের মধ্যে আপনারা আমার কি বলে আপনার আমার বাড়িকে আপনি আমি সাজিয়ে দিই। মুআজ্জিজ সামিনে কারাম, আপনারা আমার রাসূলুল্লাহ বলেন যারা আমার ঘরের সঙ্গে মহব্বত করে, যারা আমার ঘরের সঙ্গে জড়িয়ে যায়, আমি রাসূলুল্লাহ সেই আমার উম্মতির প্রতি রাজি হয়ে যায়। আপনারা আমার নবী ভূমিষ্ঠ হয়ে যায়, উম্মতিকে স্মরণ করলেন। আপনি আমি জন্ম হয়েছি, জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে চেঁচিয়েছি, কেঁদেছি, আপনারা আমার নবী কাঁদলেন না, আপনারা আমার নবী চেঁচালেন না, আপনারা আমার নবী এই উম্মতির ভাবনা ভাবতেছিলেন সিজদায় বসে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ওগো আল্লাহ তুমি আমার উম্মতকে ক্ষমা করে দাও। এরকম দয়ার রাসূল আসেনি, কিয়ামত পর্যন্ত আর আসবে না। এ মুসলমান, বুঝা গেল যেই নবী মায়ের পেট থেকে পৃথিবীর জগতে আসার সঙ্গে সঙ্গে উম্মতের ভাবনা ভাবতে লাগেন, সেই নবীকে আজও দুনিয়ার মানুষ চিনতে শিখল না, সেই নবীকে আজও দুনিয়ার মানুষ সম্মান জানাতে আপনার শিখল না। এ মুসলমান, আপনার আমার নবী ভূমিষ্ঠ হলেন মা আমিনার ঘরে, সেই দিন আপনাকে আমাকে স্মরণ করেছে। মুসলমান, আপনার আমার নবী তাই শুধু না, নবীকে যেদিন মেরাজের জন্য আল্লাহ পাক আরশে আযামে ডেকেছিলেন, আপনার কি বলে রজব মাসের 26 দিবাগত রাত্রি, আপনার কি বলে শবে মেরাজের রাত্রিতে, সেই দিন আপনার আমার নবী এই উম্মতের ভাবনা ভেবেছিলেন। হযরতে জিবরিল আমিন নবীকে সঙ্গে করে খানা কাবাতে উপস্থিত হয়ে যান আর বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে দেখার জন্য আরশে আযামে ডেকেছেন, ওগো নবী আপনি তাড়াতাড়ি করে বুরাকে বসে যান। সেই দিন আপনার আমার নবী দাঁড়িয়ে রয়েছেন, নবী আমার বুরাকে বসতেছেন না। আল্লাহ পাক বলে জিবরিল তুমি তাড়াতাড়ি করে আমার নবীকে সঙ্গে করে নিয়ে আসো। জিবরিল বলেন ইয়া রাব্বুল আলামিন, নবী তো দাঁড়িয়ে রয়েছেন, বুরাকের উপরে বসছেন না, কারণটা কি? আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন জিবরিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
হুজুর আপনার খিদমতে কি আমার ত্রুটি হয়েছে? নবী বলেন না জিবরিল, আপনার জিবরিল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বুরাকে কেন বসতেছেন না? রব্বুল আলামিন আপনাকে দেখার জন্য ডেকেছে। আপনার আমার জিবরিল আবার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কার চিন্তায় চিন্তিত রয়েছেন? কি কারণে নবী গো আপনি বুরাকে বসছেন না? কারণটা কি? আপনার কি প্রয়োজন বলুন। আল্লাহ পাক বলেন জিবরিল, আজ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আরশে আযমের মেহমান, আমার নবী আজকে আমার আরশে আযমে আসবে। জিবরিল, আজ আমার নবী আমার কাছে যা চাইবে আমি রব্বুল আলামিন নবীর চাওয়াকে পূরণ করে দেব। এই মুসলমান আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন বসতেছেন না? সেই দিন আপনার আমার নবী দাঁড়িয়ে বলেছিলেন জিবরিল, আমার রব্বুল আলামিন আমাকে দেখা করার জন্য আরশে আযমে ডেকেছেন। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ভাবতেছি আমি নবী হয়ে আল্লাহর সঙ্গে দেখা করার জন্য ওই আরশে আযমে চলে যাব, আমার গুনাহগার উম্মত জমিনে পড়ে থাকবে। ও জিবরিল, আমি চাই না এই জিবরিল, আমি চাই না আমার উম্মতেরা জমিনে থেকে যাক, আমি নবী উম্মতকে ছেড়ে দিয়ে মহান রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করতে যাই। এমন নবী দুনিয়াতে আসেনি, আর কোনদিন আসবে না। যেই নবী আপনারা আমার ভাবনা ভেবেছেন সবে মেরাজের রাত্রিতে আল্লাহ পাক বলে বন্ধু তুমি দেরি করো না গো বন্ধু, তুমি তাড়াতাড়ি করে চলে আসো। আমার নবী বুরাকে বসছেন না, এই উম্মতের ব্যথা দিও না। আল্লাহর নবী বলছেন জিবরিল, আমার উম্মতকে ছেড়ে যাওয়ার ইচ্ছা করে না, আমি নবী হয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব। আমার উম্মতেরা কি করে খোদার আল্লাহর সঙ্গে দেখা হবে? আমার উম্মত উম্মতিরা ওই আল্লাহ পাকের সঙ্গে কি করে সাক্ষাৎ করবে? হযরত জিবরিল পাক আল্লাহ পাক জিবরিলকে বললেন জিবরিল, তুমি আমার বন্ধুকে জানিয়ে দাও, এই জিবরিল তুমি আমার হাবিবুল্লাহকে বলে দাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জিবরিল বলতেছেন নবী গো, আপনাকে আল্লাহ পাক আরশে আযমে ডেকেছেন গো নবী, আপনি চলুন, আপনার উম্মতের জন্য আল্লাহ পাক নামাজ দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওগো আমার বন্ধু হাবিবুল্লাহ, ওগো নবী শোনো, তোমাকে ডেকেছি দেখার জন্য আরশে আযমে। তোমার উম্মতিরা খোদার সঙ্গে যদি দেখা করতে চায়, আমার বান্দা বান্দিরা যদি আল্লাহর সঙ্গে দেখা করতে চায়, আমার বান্দা বান্দিরা যদি নামাজে দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ আমার বান্দাকে দেখা দিয়ে দেব। কিন্তু মুসলমান আজ আপনি আমি নামাজ থেকে কোথায়? আপনার আমার নবী আপনারা আমার জন্য ভাবলেন। আল্লাহ পাক বললেন বন্ধু তুমি চিন্তা করো না, তোমার উম্মতেরা যদি নামাজ পড়ে নামাজে যেমনি দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ সেই উম্মতকে আমার বান্দাকে দেখা দিয়ে যাব। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু থেকে কাউল রয়েছে, হযরতে আলী বলতেছেন কোন ব্যক্তির যদি আল্লাহর সঙ্গে দেখা করার ইচ্ছা হয়, এই ব্যক্তিটা যদি নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়িয়ে যাবেন, মনে করবেন আল্লাহর সঙ্গে আমার দেখার জন্য দাঁড়িয়েছি। ওই বান্দা যদি আল্লাহকে না দেখতে পায়, আল্লাহ পাকের দেখার নিয়তটুকু করে নেবে। আল্লাহর নামাজে দাঁড়িয়ে গেলে আল্লাহর সঙ্গে দেখা হয়ে যায়। হযরতে আলী বলেন কোন ব্যক্তি যদি আল্লাহর সঙ্গে কথা বলার ইচ্ছা হয়, তাহলে উনি তেলাওয়াতে কোরআন করবেন। যদি আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতে লেগে যায়, আল্লাহ পাকের সঙ্গে কথা বলা হয়ে যাবে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুসলমান
আপনি আমি যদি কোরআন তেলাওয়াত করি আল্লাহর সঙ্গে কথা বলা হবে। আপনি আমি যদি নামাজে দাঁড়িয়ে যাই আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। বোঝা গেল নবী আমার মেরাজে যাচ্ছেন, উম্মতির ভাবনা ভেবেছেন। যেই দিন আপনার আমার নবী দুনিয়া থেকে আপনার বিদায় নিয়েছিলেন সেই দিন উম্মতির ভাবনা ভেবেছেন। হে মুসলমান, এরকম দয়ার নবী মায়ার নবী পৃথিবীতে আসেনি। কিয়ামত পর্যন্ত আর কোনো এরকম মায়ার দয়ার নবীর মতো নবী হবে না। আপনার আমার নবী আখির নবী। কিন্তু মুসলমান, আপনি আমি আল্লাহর সঙ্গে কথা বলবো, কোরআনের শিক্ষার প্রয়োজন রয়েছে। যেমন এই মাদ্রাসা, বেরাদার ইসলাম, এই কোরআন শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। এই মহিলা মাদ্রাসা আজ থেকে 20 বছর যদি আগে চিন্তা করা যায়, আমার মা বোনেরা অনেক ইসলামের শিক্ষার দিক থেকে অনেক পিছিয়ে ছিল। আজ আমার মা বোনেরা এই মহিলা মাদ্রাসাগুলো হওয়াতে অনেকটা এগিয়ে রয়েছে। এই কোরআনের পাওয়ারটা কত বড় আপনি আমি জানলেই, আজ কোরআনকে যদি আপনার আমার সঙ্গে সম্পর্ক হয়ে যায়, আপনার আমার এতটাই পাওয়ার হয়ে যাবে। কারণ বেরাদার ইসলাম মুআজ্জিজ সামিনে کرام, এই কোরআনে পাক, আল্লাহ পাকের পবিত্র কোরআন যদি আপনি আমি তেলাওয়াত করি, আল্লাহর সঙ্গে কথা বলা হবে। এই কোরআনের পাওয়ারটা এত বড়। আপনি আমি একটা দোকান থেকে এই কাপড় কিনলাম, এই কাপড় কেউ গামছা বানিয়েছি, এই কাপড় কেউ ওড়না তৈরি করেছে, এই কাপড় দিয়ে কেউ পাঞ্জাবি তৈরি করেছে, এই কাপড় দিয়ে কেউ শার্ট তৈরি করেছে। কিন্তু মুসলমান, ওই থানের এক টুকরো কাপড় নিয়ে যদি কোরআনের জুজদান তৈরি করা হয়, জুজদানের পাওয়ার সবচাইতে বেশি হবে না? আপনি এই কাপড়ের উপরে পা চালিয়ে দিতে পারেন, কিন্তু কোরআনের যার ছোঁয়ানো লেগে যায়, কোরআন যার সঙ্গে স্পর্শ হয়ে যায়, ওই জুজদানের উপরে কোনো মুসলমানের বাচ্চার পা উঠতে পারে না। ওই জুজদানকে আপনি আমি যেবার কোরআন খুলি সেইবারে চুমা খাই কিনা। কিন্তু মুসলমান, কোরআনের উপরে একটা কাপড় চড়িয়ে দেওয়ার পরে ওই কাপড়টার যদি পাওয়ার এত বড় হয়ে যায়, আর আপনি আমি যদি ওই কোরআনে পাক যদি মুখস্থ করে নিই, ওই কোরআনে পাকের যদি শিক্ষা অর্জন করি, আমার রব্বুল আলামিন বলেন আমি ওই বান্দার পাওয়ারটা এত করে দিই, পূর্ব থেকে নিয়ে পশ্চিম থেকে আপনার উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত ওই বান্দার আমি কি বলে সম্মানটাকে বাড়িয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আপনি আমি দেখেছি এক গাছের কাঠ দিয়ে টেবিল তৈরি হলো, চেয়ার তৈরি হলো, চৌকি তৈরি হলো, আলমারি তৈরি হলো, শোকেস তৈরি হলো। এক ফিটের কাঠের টুকরা দিয়ে একটা রেহেল তৈরি যদি হয়ে যায়, আর ওই রেহেলের উপরে যদি কোরআনটাকে রেখে তেলাওয়াত করা যায়, কোরআন ওই রেহেলের টুকরোর উপরে কেউ চড়াতে পারবে? একটাই গাছের টুকরা, একটা টেবিল হলো, একটা চেয়ার হলো, ছোট্ট 1 ফিটের কাঠ বেঁচেছিল, ওইটাকে তৈরি করে রেহেল তৈরি করার কারণে ওই কাঠের রেহেলের উপরে কোরআন রেখে তেলাওয়াত করার কারণে, কোরআনের আপনার মানে ঘর্ষণ পাওয়ার কারণে আপনার রেহেলটার এতটাই পাওয়ার বেড়ে যায়, ওই রেহেলটাকে যেইবার আপনি আমি কোরআনকে তেলাওয়াত করি, ততবারই রেহেলের উপরে চুম্বন দেওয়া হয়। কারণটা কি? কোরআনের ছোঁয়া লাগার কারণে। এই মুসলমান, আমি বলতে চাই, এই মা বোনেরা আমি বলতে চাই, আপনি আমি যখন নিজের ছেলেকে আপনার আলিমে দ্বীন বানাবো, আপনি আমি যখন নিজের ছেলেকে কোরআনের শিক্ষা দিয়ে দেব, আপনার আমার যদি একটা কাঠের টুকরোর উপরে কোরআনটা রেখে পড়ার কারণে ওই কাঠের টুকরাটাকে পায়ের নিচে রাখতে পারবেন না, কারণ কোরআনটাকে রেখে আমি ওই তেলাওয়াত করা হয়েছে। তাহলে আপনি আমি যখন কোরআনের সূরা অন্তরে রেখে নেব, আপনি আমি যখন কোরআনের তেলাওয়াত করব, আমার রব্বুল আলামিন বলেন কোন বান্দা যদি আমার কোরআনের তেলাওয়াত করে, আমি রব্বুল আলামিন এতটাই খুশি হয়ে যাই, এতটা খুশি হয়ে যাই, ওই বান্দার কোরআনের তেলাওয়াত করার কারণে নেকি তো দিই, তার সঙ্গে বান্দার আমি গুনাহকে ক্ষমা করে দিই। বলুন সুবহানাল্লাহ। কিন্তু বেরাদার ইসলাম, আজ যদি বর্তমান বাজারে দেখা হয়, আজ থেকে 20 থেকে 25 বছর পূর্বে
মাস আসলে প্রতিটা বাড়িতে কোরআনের গুনগুন গুনগুন করে মৌমাছির মতো আওয়াজ হতো। কিন্তু বর্তমান বাজারে বলতেছি আমার মা বোনরা কোরআনের তেলাওয়াত থেকে পিছনে চলে গেছে। যেটুকু সময় পায় ইউটিউব ফেসবুকে লাগিয়ে দেয়। এই মুসলমান, এ আমার মা বোনেরা শোনো, তোমরা যদি বাড়িতে বসে না সন্ধ্যা সকাল তেলাওয়াতে যদি কোরআন করো, তাসবিহ তাহলিল জিকির পাঠ করো, সেই বাড়িতে খায়র ও বরকত বেশি হবে, সেই বাড়িতে আল্লাহ পাকের অসংখ্য রহমত নাজিল হবে। মা, আপনারা এমন একটি জাত, আপনাদের পেট থেকে বড় বড় আলিম তৈরি হয়েছে, আপনাদের পেট থেকে বড় বড় নবী রাসূল এসেছেন, আপনাদের পেট থেকে আপনার বড় বড় ওলি আউলিয়া তৈরি হয়েছে। আপনার মর্তবা, আপনাদের সম্মান এতটাই রয়েছে, তোমার নিজের সম্মানকে তোমরা নষ্ট করো না, তোমরা নিজের সম্মানকে ধুলির সঙ্গে মিশিয়ে দিও না। তোমরা এমন একটি মর্যাদা সম্পূর্ণ আল্লাহ পাক তোমাদেরকে দান করেছে, সেই মর্যাদাটাকে তোমরা বজিয়ে রেখে চলবে। কারণ আল্লাহ পাক বলেন এই মায়েদের কদমে আওলাদের জন্য জান্নাত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। বারাদান ইসলাম, আমি একটু ছোট্ট ঘটনা বলতে চাই। আপনার আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ওলিদের সরদার, আপনার আমার নবী মুস্তাফা সমস্ত নবীদের সরদার, ঠিক তেমনি বড় পীর দস্তগীর শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ওলিদের সরদার ও কমান্ডার। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যদি কোনো ডাকু গেছেন তো আল্লাহ ওয়ালা হয়ে এসেছেন। আপনার আমার গাউসে পাকের দরবারে কোনো যদি গরিব গেছেন তো আমির হয়ে এসেছেন। মুসলমান, গাউসে পাকের নেঘায় এতটাই পাওয়ার ছিল, এইজন্য কবি ইকবাল বলেন নেঘায়ে ওলি মে ও তাসির দেখি বদলতে হুয়ে হাজারোं की तकदीर দেখি। ওলি আউলিয়াদের দৃষ্টি যেদিকে হয়ে যায় তাদের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মা, আমি মেয়েদের উদ্দেশ্যে বলতে চাই, প্রতিটা মেয়ের বাবার চিন্তা ভাবনা থাকে আমার মেয়েকে আমি ডাক্তারের সঙ্গে বিয়ে দেব। প্রতিটা মেয়ের বাবার চিন্তা ভাবনা থাকে আমার মেয়েকে আমি মাস্টারের সঙ্গে বিয়ে দেব। প্রতিটা আমার মা বন্ধু কি বলে, আমাদের মেয়েদের মধ্যে মনের ভাবনা থাকে আমার স্বামী যেন ডাক্তার হয়, প্রফেসর হয়, বিজনেসম্যান হয়। একটি যুবতী মেয়ে ছিলেন, সে মেয়েটা সর্বক্ষণে আল্লাহর পাকের ইবাদত করার পর দোয়া করতেন, আল্লাহ আমার স্বামী যেন হয়তো 5 ওয়াক্তের নামাজি হয়, আমার স্বামী হয়তো আপনার কি বলে হাফিজে কোরআন হয়। ওই মেয়েটি নামাজের শেষে দোয়া করতেন, আল্লাহ যিনি আমার স্বামী হবেন সে যেন হাফিজে কোরআন হয়, সে যেন নামাজি হয়। আমার যে স্বামী কেরাম, মেয়েটি প্রতিটা ওয়াক্তে দোয়া করতেন। মেয়েটার বয়স বাড়তে বাড়তে বিয়ের বয়স যখন হয়ে যায়, মেয়ের বাবা একটা ভালো পাত্র দেখে বিয়ের কথা আলোচনা সম্পূর্ণ করে নিয়েছেন। মেয়েকে জিজ্ঞেস করলেন, বেটি তোমার জন্য আমি একটা ভালো ছেলে দেখেছি, বিয়ের কথা বলেছি, মা তুমি কি রাজি আছো? মেয়েটা কিন্তু বাবাকে খুলে আর বলতে পারলেন না, আব্বা আমি সর্বসময় 5টা ওয়াক্তে নামাজে দোয়া করি, আমার যিনি স্বামী হবে আব্বা তুমি আমার স্বামীটাকে হাফিজে কোরআন নিও, আব্বা আমার স্বামী যেন নামাজি হয়। এই কথা মেয়ে বাবাকে খুলে বলতে পারলেন না। তার উনার বাবা যে স্বামী ছেলে পছন্দ করেছেন সে ছিলেন না নামাজি না আপনার হাফিজে কোরআন। কিন্তু যখন বিয়ের দিন তারিখ হয়ে যায়, বিয়েতে আসরে বসেছেন, বিয়ে পড়িয়ে দেওয়া হয়। পড়িয়ে দেওয়ার পর মেয়েটাকে যখন তার স্বামী নিজে বাড়িতে নিয়ে যায়, যাওয়ার পরে বাসর রাত্রিতে আপনার 2 স্বামী স্ত্রী এক ঘরে বসে আপনার গল্প আলোচনা করবেন, মনের আপনার কথা প্রকাশ করবেন। মেয়েটি চুপচাপ রয়েছেন। তার স্বামী বলতেছেন, ও আমার স্ত্রী শোনো, আজকে রাত্রিটা আমাদের জন্য এত বরকতপূর্ণ রাত্রি, এই রাত্রির মধ্যে আর আমাদের নসিবে কোনো রাত্রি হবে না। এই বিবাহের রাত্রি, বাসর রাত্রিটা বড় আপনার আমার জন্য নিয়ামতের রাত্রি আল্লাহ পাক দিয়েছেন। ওই পুরুষ ছেলেটি বলেন, ওরে আমার স্ত্রী বলো তুমি কেন চুপচাপ রয়েছো? কারণটা কি? তোমার চিন্তা ভাবনা কি? কিসের করতেছো? তোমার মায়ের কথা মনে পড়ে যায়, তোমার বাবার
আমার মত কথা মনে পড়েছে, তোমার ভাই বোনদের কথা মনে পড়েছে। মেয়েটি বললেন, না স্বামী জান, আমার মায়ের কথা মনে পড়েনি, আমার বাবার কথা মনে পড়ে নাই। ওগো আমার স্বামী জান, আমার মনের কথা মনের অন্তরে আমার কথা মনে পড়েছে একটাই, আমি সর্বসময় আমার আল্লাহ পাকের দরবারে দোয়া কামনা করতাম। আমার বলতাম, ওগো রব্বুল আলামিন, যিনি আমার স্বামী হবে সে যেন 5 ওয়াক্তের নামাজি হয়, যে আমার স্বামী হবে সে যেন হাফিজে কোরআন হয়। এই মুসলমান, মেয়েটি বললেন, ওগো আমার স্বামী জান, আপনি একটু বলুন তো, আপনি কি হাফিজে কোরআন, আপনি কি নামাজি? ওনার স্বামী বলতেছেন, আমি নামাজ তো পড়ি বটে, কিন্তু 5 ওয়াক্তের নামাজি না। আমি তো মুসলমান বটে, আমি কোরআনের কিছু জ্ঞান তো জানি বটে, কিন্তু আমি হাফিজে কোরআন না। মেয়েটি বললেন, ওগো আমার স্বামী, আমি সর্বসময় দোয়া করতাম আল্লাহর দরবারে, ওগো আল্লাহ, যিনি আমার স্বামী হবেন সে যেন কোরআনের হাফিজ হয়। মেয়েটি বললেন, আমি এই জন্য দুঃখ করতেছিলাম। ওনার স্বামী বলে, ও আমার স্ত্রী, তুমি দুঃখ করো না, করো না। বলে, কেন? বলে, আমি হাফিজে কোরআন হয়ে যাব। ওনার স্ত্রী বলতেছেন, না না, আমাদের সংসার হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে, আপনি এখন আর হিফজ করার সময় নেই, এখন আর মাদ্রাসায় পড়ার বয়সটুকু আপনার নেই। মুআজ্জিজ সামিনে কারাম, ওনার স্বামী মনে মনে ভাবলেন, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমার স্ত্রীটা না জানে এতটাই পরেজগার মুত্তাকি, আমার স্ত্রী 5 ওয়াক্তে নামাজি, আর প্রতিটা ওয়াক্তে দোয়া করতেন, আল্লাহ ওনার স্বামী যেন হাফিজে কোরআন হয়। আল্লাহ, আমি তো হাফিজে কোরআন না। ওনার স্বামী বলতেছেন, ওরে আমার স্ত্রী, তোমার মনের যেটা তামান্না, যেটা তোমার মনের বাসনা, আমি পূরণ করে দেখাবো। মুআজ্জিজ সামিনে কারাম, স্ত্রী বলেন, স্বামী গো, এখন আর মুখস্থ করা যাবে না, কোরআন মুখস্থ করতে গেলে কমসে কম 3 বছর, না হলে 5 বছর লাগবে। আর 5 বছর যদি আপনি পড়তে যান, তাহলে আমার অবস্থাটা কি হবে? ইসলাম, ওই যুবকটি কি করলেন, ওনার স্ত্রীকে বললেন, শোনো, আমি আজ বাসর রাত্রি থেকে বেরিয়ে পড়ব, বেরিয়ে পড়ার পর আমি কোরআন যতক্ষণ না মুখস্থ করেছি, হাফিজে কোরআন যতক্ষণ না হয়েছি, আমি বাড়িতে ফিরব না। আমার মা বাবা ভাই বোন যা বলবে তুমি একটু কষ্ট করে থাকবে, আমি বাসর রাত্রি থেকে বেরিয়ে যাব, যতক্ষণ হাফিজে কোরআন না হয়েছি আমি তোমাকে ব্যবহার করব না, আমি তোমার শরীরে হাত লাগাবো না। যুবকটি সকাল হতে না হতে স্ত্রীর বিছানা থেকে বেরিয়ে যায়, কাউকে বলে যায় না। মুআজ্জিজ সামিনে কারাম, সকাল হয়ে গেছে, ছেলের মা এসে বলছে, বৌমা আমার ছেলে কোথায়? ছেলের আপনার বোন এসে বলছে, আমার দাদা কোথায়? ছেলের বাবা এসে বলছে, আমার ছেলে কোথায়? মেয়েটি চুপচাপ রয়েছে, স্বামী বলে দিয়েছে তুমি কাউকে কিছু বলবে না। সবাই মেয়েটিকে আপনার ছিড়ছাড় করতে রয়েছেন। মেয়েটি চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন, আল্লাহ, আমার স্বামীকে বারবার বললাম তোমার এখন কোরআন মুখস্থ করার সময় নেই, আমার স্বামী যে কতদিনে ফিরবে বলা যাবে না। বেরাদার ইসলাম, ওই যুবকটি একটি মাদ্রাসায় চলে যায়, যাওয়ার পরে জিজ্ঞেস করছেন মাদ্রাসার শিক্ষককে, ওগো মাওলানা হাফিজ সাহেব, বলুন তো কোরআন মুখস্থ করতে গেলে কয় বছর লাগবে? হাফিজ সাহেব বললেন 5 বছর লাগে। ওই যুবকটি ওই মাদ্রাসা থেকে বেরিয়ে আর এক মাদ্রাসায় চলে যায়, ওই মাদ্রাসায় গিয়ে জিজ্ঞেস করলেন, ওগো হাফিজ সাহেব, বলুন তো আমি কোরআন শরীফ মুখস্থ করতে চাই, কয় দিন লাগবে? হাফিজ সাহেব বললেন, না হলে তো কমসে কম 3 বছর লাগবে। ওই জায়গা থেকে বেরিয়ে গেলেন, আমি যদি 3 বছর ধরে কোরআনকে মুখস্থ করি, আমার স্ত্রীর অবস্থা থাকবে না, আমার মা ছিড়ছাড় করবে, আমার বোন ছিড়ছাড় করবে, আমার ভাই ছিড় অত্যাচার করবে, আমার স্ত্রীর জ্বালা যন্ত্রণা সইতে সইতে মারা যেতে পারে। কিন্তু যুবকটি বেরিয়ে পড়লেন, রাস্তা দিয়ে চলছিলেন, এমন অবস্থায় একজন আল্লাহর দরবেশ, একজন আল্লাহ ওয়ালার ফকিরের সঙ্গে দেখা হয়ে যায়। যেমনি দেখা হয়ে যায়, ওই আল্লাহ ওয়ালা দরবেশ জিজ্ঞাসা করলেন, যুবক বলো তুমি পাগলের নেই, কোথায় ছোটাছুটি করতেছো? যুবকটি বললেন, আমি কোরআন মুখস্থ করার জন্য বাসর ঘর থেকে বেরিয়ে পড়েছি, আমি একজন এমন নারী পেয়েছি, আমি একজন এমন মেয়ে পেয়েছি, যে মেয়েটার তামান্না ছিল আমার স্বামী হাফিজে কোরআন হবে, যে মেয়েটার নিয়ত ছিল আমার বিয়ে যেন হয় হাফিজে কোরআনের সঙ্গে। আমি একটা মূর্খ জাহিল, আমার স্ত্রী এত পরিষ্কার, এত বড় ভালো নিয়ত পাই, আমি আমার স্ত্রীর মনটাকে খুশি করার জন্য আমি
কোরআন মুখস্থ করার জন্য বেরিয়ে পড়েছি। কয়েকটা মাদ্রাসা ঘুরলাম, কেউ তো বললো 5 বছর, কেউ তো বলেছে 4 বছর, কেউ তো বলেছে 3 বছর। আমার 3, 4, 5 বছর যদি কোরআনকে মুখস্থ করি তাহলে আমার স্ত্রী জ্বালা যন্ত্রণা সইতে সইতে অবস্থা খারাপ হয়ে যাবে। আমি চাচ্ছি কি কোন জায়গায় খুব তাড়াতাড়ি কোরআন মুখস্থ করা যায়। ওই আল্লাহর দরবেশ বললেন চলে যাও, আপনি চলে যাও তুমি বড় পীর দস্তগীর শেখ আব্দুল কাদের জিলানীর দরবারে। ওই জায়গায় কোরআন পড়ানো হয় না, ওই জায়গায় কোরআন পান করিয়ে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জিজ সামিনে কারাম বেরাদান ইসলাম, আপনার আমার ওই যুবকটি গাউসে পাকের নিকটে পৌঁছে যায়। যাওয়ার পরে গাউসে পাকের দরবারে গেছেন, বলছেন কি ব্যাপার? বলে হুজুর আমি কোরআন শেখার জন্য এসেছি, মুখস্থ করার জন্য। আপনার আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটিকে বললেন, যুবক বলো তুমি কয়দিনে কোরআন মুখস্থ করতে চাও? যুবকটি বললেন আমি তো এক মাদ্রাসায় গেলাম, তো বললো 5 বছর 4 বছর। এই আব্দুল কাদের জিলানী হুজুর বলতেছেন কয়দিনে তুমি মুখস্থ করতে চাও? যুবকটি ভয়ে ভয়ে বলতেছেন 6 মাস। আপনার আমার বড় পীর আব্দুল কাদের বললেন এটাও বেশি হয়ে যাচ্ছে, কমিয়ে নিয়ে আসো। যুবকটি বললেন হুজুর 4 মাস। আপনার আমার বড় পীর দস্তগীর বলছেন এটাও বেশি হয়ে যাচ্ছে, কমিয়ে নিয়ে আসো। যুবকটি বললেন ইয়া গাউসে পাক হুজুর আমি তো অন্যান্য মাদ্রাসায় ঘুরলাম, 5 বছর মুখস্থ করতে লাগবে, আমি 4 বছর বলছি, আপনি বলছেন কমিয়ে নিন, আর কত কমাবো? আপনার আমার গাউসে পাক বলছেন শোনো তুমি যত পারো কমিয়ে নাও। আপনার আমার গাউসে পাক শেষে বললেন শোনো চলে যাও, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, তুমি ওযু বানিয়ে দাও। ওযু বানিয়ে নেওয়ার পরে আপনার আমার গাউসে পাক নামাজ পড়াচ্ছেন। যুবকটি গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ পড়তেছেন। নামাজ সমাপ্তি হওয়ার পরে ডান দিকে যেমনি সালাম ফিরিয়েছেন, ওই যুবকটি কোরআনের 15টি পারা মুখস্থ হয়ে যায়। বাম দিকে সালাম ফিরিয়েছেন, যুবকটির ভিক্ষিরার মধ্যে আবার 15টি পারা, দুই দিকে সালাম ফিরার মাধ্যমে গাউসে পাক ওই যুবকের সিনার মধ্যে আপনার 30টি পারা গেছে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই তো ছিল আপনার আমার গাউসে পাকের নেঘা। এইজন্য কবি বলেন নেঘাই বলি মে ও তাসির দেখি বদলতে হুয়ে হাজারোं কি তকদীর দেখি। আমি বলবো মা বোনেরা এমন মেয়ে তৈরি করেন মেয়েদের জন্য তামান্না থাকে আমার স্বামী যদি হয়তো হাফিজে কোরআন হয়, আলিমে দ্বীন হয়। চাকরি ডাক্তার ফাক্তার দেখিয়েন না। সময় অল্প থাকার কারণে পিছন থেকে বারবার সিগন্যাল দিয়েছে, তবুও আমি 5 মিনিট নিয়ে নিয়েছি। আর আমি আগে দিকে যাব না। জোরে আমি বললাম আল্লাহ পাক। এই বলার মাধ্যমে যদি কোনো জায়গায় আমার ভাষায় এবং বলাতে ত্রুটি হয় যেন ক্ষমা করেন। তাই একবার তওবা পড়ি, তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।